গত পর্বে আমরা বাউন্ডারি ওয়াল তৈরি করছিলাম। তো আজকে আমরা যে কাজটি করব সেটা হলো আমরা গ্রাউন্ডে হাঁটা চলার রাস্তা প্রস্তুত করব, অর্থাৎ রাস্তা তৈরি করব। তো সেই কাজটি করার জন্য আমাকে যে কাজটি প্রথমে করতে হবে সেটা হলো আমি SW আইসোমেট্রিক ভিউয়ে চলে আসলাম। আসার পরে আমি 2D ওয়ারফ্রেমে চলে গেলাম। তো এবার আমাকে একটি লাইন নিতে হবে এখান থেকে রেফারেন্সের জন্য। এখান থেকে এখানে একটি লাইন নিলাম। তো আমাকে যে কাজটা এখন করতে হবে সেটা হলো লেয়ার প্যালেটে গিয়ে আমাকে নতুন একটি লেয়ার ক্রিয়েট করতে হবে, সেটা হলো গ্রাউন্ড। এখান থেকে লেয়ার প্রপার্টিস, এখান থেকে নিউ লেয়ার, এখান থেকে রিনেম করি GROUND, গ্রাউন্ড লিখে গ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দেই, সবুজ কালার দিলাম। এবার গ্রাউন্ডকে অ্যাক্টিভ লেয়ার করতে হবে। তো এখানে ক্লিক করলেই গ্রাউন্ড অ্যাক্টিভ হয়ে গেল। এখানে ক্লিক করে ক্লোজ করে দিলাম। তো এখন যে কাজটি করতে হবে, বাড়িতে প্রবেশের রাস্তা তৈরি করতে হবে। তো সেটা করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো আমি মিডিল থেকে এখান থেকে দেখুন পলিলাইন নিলে উপর নিচে যাচ্ছে। তো আমার ইউসেজ ঠিক নাই, তো ইউসেজটা আমি ওয়ার্ল্ড করে নিলাম, ওয়ার্ল্ড। তো এবার যদি আমি কাজ করি তাহলে দেখুন এখান থেকে 10 ফিট লিখে এন্টার প্রেস করলাম। এখান থেকে 10 ফিট লিখে এন্টার প্রেস করলাম এবং এখানে এবার আমাকে যে কমান্ড নিয়ে কাজ করব সেটা হলো ফিলেট কমান্ড। তো ফিলেট কমান্ড নিয়ে কাজ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো এবার যদি ফিলেট করি, সিলেক্ট রেডিয়াস 100 লিখে এন্টার প্রেস করলাম, দেখুন হয়ে গেল। তো আমার থাক, সমস্যা নাই, এই পাশেই থাকুক, এই পাশে আমি করব না। তো এবারে আমার যে কাজটি করতে হবে সেটা হলো এখান থেকে নতুন করে একটা লাইন নেব, এইখানে এইখান বরাবর এইখানে দিক থেকে 20 ফিট লিখে এন্টার প্রেস করলাম। এই দিক থেকে 20 ফিট লিখে এন্টার প্রেস করলাম। এখানে এসে এখানে লাইনটি ক্রিয়েট করে এখন এসকেপ সেভে কমান্ড থেকে বেরিয়ে চলে আসলাম। তো এবার যে কাজটি আমাকে করতে হবে বুঝেছেন হয়তো, এখানেও আবার আমি ফিলেট করতে চাই। তো ফিলেট করার জন্য এখান থেকে এখানে এখানে আমার যেহেতু 100 ধরাই ছিল, এখানে 100 দিয়ে ফিলেট করে দিলাম। তো এখন যদি আমি SW আইসোমেট্রিক ভিউ দেখি তাহলে দেখুন এরকম দেখাচ্ছে। এবার আমাকে যে কাজটি করতে হবে সেটা, যদি আমি দেখতে চাই যে এখানে জায়গা কতটুকু আছে, তো সেটা দেখার জন্য অ্যানোটেড ডাইমেনশন, এখান থেকে এখানে 20 ফিট জায়গা আছে। এবং রাস্তা যদি প্রশস্ত দেখতে চাই, দেখি কতটুকু আছে, এখান থেকে এখানে 9.5 ফিট, 9 ফিট 6.5 ইঞ্চি আছে। তো 9 ফিট 6.5 ইঞ্চি একটি গাড়ি যাওয়া আসা করতে পারবে। তো এবার যে কাজটি করতে হবে আমাকে এটা অফসেট করতে হবে। তো অফসেট করার জন্য আমাকে যে কাজটি করতে হবে এটাকে আমি 3D তে কনভার্ট করব। তো 3D তে কনভার্ট করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো আমি আবার pedit কমান্ড ব্যবহার করব, pedit কমান্ড এন্টার প্রেস করলাম, মাল্টিপল লাইন সিলেক্ট করব, জয়েন করব। আমি যেহেতু জয়েন করব এখান থেকে লাইনগুলো সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, সি লিখে এন্টার প্রেস করলেই ক্লোজ হয়ে গেল। আবার এন্টার প্রেস করলেই কমান্ড থেকে বেরিয়ে চলে আসলাম। দেখুন এখানে কিন্তু কোনো লাইন ছিল না, কিন্তু এখানে ক্লোজ হয়ে গেল। তো এটা আমার হয়ে গেছে। তো এবার আমি যে কাজটি করব সেটা হলো আমি এটার অফসেট করব। তো অফসেট লিখে এন্টার 5 ইঞ্চি অফসেট করব, 5। এসকেপ সেভে কমান্ড থেকে বের হয়ে চলে আসলাম। তো এবার যদি আমি দেখি তাহলে দেখুন, তো আমার যে কাজটি বের করব সেটা হলো আমি ভিতরের যে অফসেট করেছি ওইটা একটি কপি করে রাখবো বাইরে। তো ওইটা কপি করার জন্য এইখানে রেখে দিলাম, বা দুইটাই কপি করে রাখতে পারি, সমস্যা নাই, যে কোনো সময় রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। তো এবার যে কাজটি করতে হবে সেটা আমি এটাকে এক্সট্রুড করব 6 ইঞ্চি, 6 লিখে এন্টার প্রেস করলাম। এবার যে কাজটি করতে হবে, আমার সবটুকু সলিড হয়ে গেছে, সবটুকু আমার সলিড দরকার নাই। তো সবটুকু সলিড যেহেতু দরকার নাই সেহেতু আমি ভিতরেটুকু
ভ্যানিশ করে দেবো। তো ভিতরেটুকু ভ্যানিশ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো আবার সেই সাবট্র্যাক্ট কমান্ড, সলিড সাবট্র্যাক্ট, সিলেক্ট, বাইরের অবজেক্টটা সিলেক্ট এন্টারপ্রেস করলাম, ভিতরের অবজেক্টটা সিলেক্ট করে এন্টারপ্রেস করলাম। তো এখন যদি আমি দেখি তাহলে দেখুন আমার ভিতরে কিছুই নেই। যদি আমি আবার রিয়েলিস্টিক ভিউ দেখি, দেখুন শুধুমাত্র এতটুকুই আছে, আর কিছুই নেই। এবার একটি কথা, এখন যদি আমার এই পাশে দেখুন, এই পাশেও আমার 3D হয়ে গেছে, তো এই পাশে আমার 3D দরকার নেই, কারণ এই পাশ থেকে প্রবেশদ্বার হবে। তো এটা আমি ভ্যানিশ করার জন্য যে কাজটি করতে পারি সেটা হলো আমি আবার 2D ওয়ারফ্রেম মোডে চলে গেলাম। তো এখান থেকে একটি লাইন তৈরি করলাম। আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো আমি অফসেট করেছিলাম 5 ইঞ্চি, তো আমাকে 5 ইঞ্চি, এটা যদি প্রেসফুল কমান্ড নিয়ে দেখুন এটা সিলেক্ট হয়েছে, এই ফেসটা সিলেক্ট হয়েছে, ভিতরের দিকে 5 লিখে এন্টারপ্রেস করলে দেখুন চলে গেল, শেষ হয়ে গেছে। তো এবার আমি যে কাজটি করব, প্রেসফুল কমান্ড নেই, আমি আবার এখানে একে একটু বর্ধিত করে দেব, 10 ফিট লিখে এন্টারপ্রেস করলাম, এটাকেও 10 ফিট লিখে এন্টারপ্রেস করলাম। তো এবার যদি দেখি তাহলে দেখুন এরকম দেখাচ্ছে। এবার আমি যে কাজটি করব সেটা হলো ভেতরে যে অফসেট করেছিলাম সেটা আমি কপি করে এনে মাঝখানে বসাই দেব। এখান থেকে কপি, এইখানে সিলেক্ট এবং এইখানে পেস্ট করে দিলাম। তো এবার যে কাজটি করব সেটা হলো এটাকে টেনে এনে এখানে বসাই দিলাম এবং এটাকে টেনে এনে এইখানে বসাই দিলাম। তো আমার নতুন করে আর ক্রিয়েট করতে হলো না, এভাবেই হয়ে গেল। তো এবার যদি আমি ভি পয়েন্ট লিখে এন্টারপ্রেস করি, VPOINT, ভি পয়েন্ট লিখে এন্টারপ্রেস করলাম, 0,-1,0 এন্টারপ্রেস করলাম। এবার দেখুন, এবার যদি আমি আবার অরবিট নিয়ে পার্সপেক্টিভ ভিউ দেখতে চাই, পার্সপেক্টিভ ভিউ, তো দেখুন এরকম দেখাচ্ছে। আমি আরেকটি কাজ করতে পারি, দেখুন আমার দেওয়ালটি মনে হচ্ছে একটু ছোট ছোট মনে হচ্ছে, তো দেওয়ালটিও আমি সেম সিস্টেমে পার্সপেক্টিভ না, প্রেসফুল দিয়ে বাড়াই নিতে পারি। দেখুন কিভাবে বাড়াই, প্রেসফুল, এখান থেকে আমি আমার বাউন্ডারি ওয়াল লেয়ারে চলে গেলাম, প্রেসফুল না, আমি প্যারালেল ভিউ দেখবো এবার। তো এবার প্রেসফুল, এখানে 10 ফিট লিখে এন্টারপ্রেস করলাম এবং এই পাশে এই ফেসটা সিলেক্ট 10 ফিট লিখে এন্টারপ্রেস করলাম। তো এবার যদি আমি আবার শেডেড ভিউ দেখি, রিয়েলিস্টিক ভিউ দেখি, তাহলে দেখুন এরকম দেখাচ্ছে। এবার আমাকে যে কাজটি করতে হবে, আমাকে এখানে তো পুরোটুকি ফাঁকা থাকবে না, অবশ্যই কিছু এখানে থাকবে। তো কিছু একটা যেহেতু থাকবে সেজন্য এটাকে আমাকে ভরাট করে দিতে হবে। তো কীভাবে করব সেটা, আমরা যখন জানালার গ্লাস তৈরি করেছিলাম আমরা একটি কমান্ড ব্যবহার করেছিলাম, সেটা হলো রিজিয়ন কমান্ড, যে স্পষ্ট জিনিসকে অস্পষ্ট করে দেবে। তো আমরা রিজন কমান্ড ব্যবহার করতে পারি। তো রিজন কমান্ডের জন্য REGION, রিজন লিখে এন্টারপ্রেস করলাম। এবার যে অবজেক্টটি আমি রিজন করব, তো রিজনের আওতাভুক্ত করার জন্য সেই অবজেক্টটি সিলেক্ট করলাম, এন্টারপ্রেস করলে দেখুন রিজন হয়ে গেল। একটি কথা, আমি কিন্তু বাউন্ডারি ওয়াল লেয়ারে কাজ করতেছিলাম, সেই জন্য এটা বাউন্ডারি ওয়াল লেয়ারে চলে গেল। তো আমার যে কাজটি করেছি, আমার গ্রাউন্ডের কাজ এখানে হয়েছিল, তো আমি এটাকে গ্রাউন্ড লেয়ারে দিয়ে দিতে পারি। তো গ্রাউন্ড লেয়ারে দেওয়ার জন্য এটা গ্রাউন্ড লেয়ারেও যাবে না, কারণ এটা গ্রাউন্ডের উপরে সোলিংয়ের কাজ করতেছে। তো এটা আমি নতুন একটা লেয়ার তৈরি করতে পারি, এখানে লেয়ার প্রপার্টিসে গিয়ে সোলিং, SOLING, সোলিং লিখে সোলিং, এবং এর কালারটা আমি ভিন্ন করে দেই। তো সোলিংয়ের কালার একটু লাল লালচে কালার দেই, যেহেতু সোলিং হবে, তো দিলাম। তো এবার সোলিং লেয়ারটার কালার ঠিক করলাম। এবার ভিতরের যে অবজেক্টটা রিজিয়ন করলাম ওটা সিলেক্ট, এবার এটাকে সোলিং লেয়ারে দিয়ে দেব, সোলিং লেয়ারে দিয়ে দিলাম। তো এটা লাল হয়ে গেল। তো এবার দেখুন কেমন দেখাচ্ছে, দেখুন আমাদের কাজটি কেমন দেখাচ্ছে। আমরা একটি কাজ করতে পারতাম, সেই কাজটি হলো আমরা এখান থেকে এই ইটটুকু
মানে এই বাউন্ডারিটুকু সরাই দিতে পারি। তো সেটা সরানোর জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো এখান থেকে এখানে একটি লাইন ক্রিয়েট করতে হবে এবং এইখান থেকে এইখানে একটি লাইন ক্রিয়েট করতে হবে। এবার যে কাজটি করব সেটা হলো এখানে প্রেস পুল করে এটুকু ভ্যানিশ করে দেবো। প্রেস পুল সিলেক্ট, এবার উপরেরটুকু দেখুন, উপরেরটুকু সিলেক্ট হয়েছে, উপরেরটুকু সিলেক্ট। নিচের দিকে যেহেতু আমি 6 ইঞ্চি হাইট দিয়েছিলাম, তো এবার প্রেস পুল সিলেক্ট 6 লিখে এন্টার প্রেস করলাম, দেখুন ভ্যানিশ হয়ে গেছে এটুকু, আর এটুকু নেই, ভ্যানিশ হয়ে গেল, কিন্তু সবটুকু ভ্যানিশ হয়ে গেছে। তো আবার ইউ ফর আন্ডু। তো আমার এই লাইনটা সম্ভবত ক্রিয়েট করা হয় নাই ঠিক মতো, তো আমি আবার পলিলাইন নিলাম, এখান থেকে এইখানে পলিলাইন নিলাম এবং এইখানে নেওয়া অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে আমি 2D ওয়ার ফ্রেমে চলে গেলাম, এবার ভালোভাবে দেখা যাবে। দেখুন দেখুন এই কাজটি সাবধানে করতে হবে, শুধুমাত্র এতটুকু আমার সিলেক্ট থাকতে হবে। তো 6 লিখে এন্টার প্রেস করলাম। তো এবার যদি আমি দেখি রিয়েলিস্টিক ভিউ, তাহলে দেখুন আমার এমন হয়ে গেছে। তো এবার আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো এখান থেকে একে টেনে এনে এখানে বসাই দিতে হবে, বসাই দিলেই কাজ শেষ। এডিট মোডে থাকা অবস্থায় কাজটি আমাকে করতে হবে। 3D হাউস মডেল পার্ট 12 টিউটোরিয়ালটি আজ এ পর্যন্তই। এত দীর্ঘ টিউটোরিয়াল কারো হয়তো বুঝতে সমস্যা থাকতেই পারে, এটাই স্বাভাবিক। যার যে সমস্যা সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর এত দীর্ঘ টিউটোরিয়াল এত সময় ধরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ।